আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের মতো একটি বরকতময় এবং পবিত্রময় একটি মাস আমাদেরকে দান করেছেন। তো রমজান মাস হলো ইবাদতের মাস। রমজান মাসে আমরা বেশি থেকে বেশি ইবাদত করব। আমরা রোজা রাখবো, সেহরি খাবো, ইফতার করব। আমরা তারাবি পড়বো, কিয়ামুল লাইল করব। যাদের সামর্থ্য আছে তারা যাকাত দিব, সত্তর ফিতর আদায় করব। এই সমস্ত সকল ইবাদতের মাঝে একটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়ে যায়, সেটা হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। তো এই কোরআন শরীফ তেলাওয়াত করার দ্বারা কি হবে, আমরা আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী যেতে পারবো, নিকটে যেতে পারবো। খুব তাড়াতাড়ি নৈকট্য হাসিল করতে পারবো। তো সেই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে রমজানের পরিচয় তুলে ধরেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেটা তো এমন মাস যে মাসে কোরআনে কারিম নাযিল হয়েছে। তো প্রিয় সাথী ভাইয়েরা, এই রমজান মাস যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। অন্যান্য মাসে অন্যান্য দিনে যেভাবে ইবাদত করতেন, এই রমজানে তিনি আরো বেশি ইবাদতকে বাড়িয়ে দিতেন। তিনি তার পূর্ববর্তী অবস্থা থেকে অন্যান্য মাস থেকে এই মাসে একটু চেঞ্জ হয়ে যেতেন, ইবাদতে বেশি সময় দিতেন। তার পরিবর্তনের বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে তুলে ধরেন। তিনি বলেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাযানা হিনা ইয়ালকাহু জিবরিল, তিনি আরো তার দানশীলতাকে আরো বৃদ্ধি করে দিতেন যখন আরো বৃদ্ধি হয়ে যেত যখন হযরত জিবরিল আমিন তার কাছে আগমন করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাযানা, হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজানে প্রতি রাতে আগমন করতেন। ফায়ুদারিসুহুল কুরআনু, এবং তারা কোরআন শরীফ দাওর করতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত বাতাসের চেয়েও অধিক দানশীল হয়ে যেতেন। তো প্রিয় সাথী ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিনে অন্যান্য মাসে যেভাবে ইবাদত করতেন, যেভাবে দান সদকা করতেন, রমজানে আরো বেশি দান করতেন। আরো বেশি ইবাদত করতেন, বেশি থেকে বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। জিবরাইল আমিন আসমান থেকে আগমন করতো। জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিবরাইল আমিনকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতেন। তো বেশি থেকে বেশি তিনি কোরআনের পিছনে সময় দিতেন রমজানে। এইভাবে যদি আমরা সাহাবা ইকরামের জিন্দেগির দিকে লক্ষ্য করি, সাহাবা ইকরামের জিন্দেগিতেও দেখবো তারা অনেক অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত তো করতেন, আবার দেখা যেত রমজান যখন আসতো তারা আরো বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতো। এভাবে যদি আমরা আমাদের সালফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন এদের জিন্দেগি জীবন আমরা পড়ি, আমরা দেখি, আমরা আমাদের কাছে এটাই স্পষ্ট হয় যে তারা অধিক পরিমাণে রমজানে কোরআন তেলাওয়াত করতেন। যদি আমরা তুলে ধরি কয়েকটি নমুনা, আমাদের আকাবির যারা ছিলেন, আমাদের সালাফ যারা ছিলেন, তাদের জিন্দেগি কিছু নমুনা যদি আমরা তুলে ধরি, তাহলে আমাদের কাছে আরো বিষয়টি স্পষ্ট হবে যে বিখ্যাত তাবি সাদ ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি ওয়াফাত ৭৫ হিজরিতে। তিনি বছরের অন্য সময়ও মাত্র ৬ দিনে কোরআন খতম করতেন, আর মাহে রমজানে প্রতি ২ রাতে একবার কোরআন খতম করতেন। তিনি মাসের তিনি বছরের অন্যান্য দিনে ৬ দিনে একবার করে কোরআন শরীফ খতম করতেন, আর যখন রমজান আসতো তাহলে তখন প্রতি ২ দিনে একবার করে কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। এরপর যদি আমরা দেখি ইমরান ইবনে ইমাম আদ-দুবাই রহমতুল্লাহ আলাইহি ওয়াফাত ৮৩ হিজরি। তিনি মাহে রমজানে লোকদেরকে নিয়ে এলাকার মসজিদে নামাজ আদায় করতেন। প্রতি ৩ দিনে প্রতি ৩ দিনে নামাজে একবার কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। তিনি প্রতি ৩ দিনে রমজান মাসে প্রতি ৩ দিনে একবার করে কোরআন শরীফ খতম করতেন। এরপর যদি আমরা দেখি ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহি আলাইহি ওয়াফাত ৯৬ হিজরি। ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রমজান মাসে তিনি ৩ দিনে একবার কোরআন শরীফ খতম করতেন, শেষ দশকে ২ দিনে এক খতম করতেন। তিনি রমজান মাসে প্রতি ৩ দিনে কি করতেন, এক কোরআন শরীফ খতম করতেন। আর যখন এটা হলো ২০ রমজান পর্যন্ত, আর শেষ ১০ রমজানে তিনি ২ দিনে একবার করে কোরআন শরীফ খতম করতেন। এরপর যদি আমরা করি প্রসিদ্ধ মুহাদ্দিস কাতাদা ইবনে দিয়ামা রহমতুল্লাহ আলাইহি ওয়াফাত ১১৭ হিজরি। তিনি প্রতি ৭ দিনে একবার কোরআন শরীফ খতম করতেন, রমজান মাসে ৩ দিনে একবার কোরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ। তিনি রমজান ছাড়া অন্যান্য মাসে ৭ দিনে একবার করে কোরআন শরীফ খতম করতেন, আর যখন রমজান আগমন করতো, রমজান আসতো, তিনি প্রতি ৩ দিনে একবার করে কোরআন শরীফ খতম করতেন। এরপর যদি দেখি ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি
অফাত 124 হিজরি। তিনি রমজান মাস এলে ইবনে শিহাব যুহরি রহমাতুল্লাহ বলতেন, এই মাস তো তেলাওয়াতের মাস, এই মাসে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। তিনি কোরআন শরীফের তেলাওয়াতের প্রতি অধিক কি করেছেন, তারগিব দিয়েছেন। এরপর যদি আমরা দেখি ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই অফাত 150 হিজরি। তিনি রমজান মাস এলেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন তেলাওয়াতের জন্য সম্পূর্ণ ফারেক হয়ে যেতেন। স্বাভাবিক সময়ে তিনি প্রতিদিন 1 খতম তেলাওয়াত করতেন। রমজানে প্রতিদিন 2 খতম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি রমজান ছাড়া অন্যান্য মাসে অন্যান্য দিনে একবার করে কোরআন শরীফ খতম করতেন। আর যখন রমজান আসতো, রমজান আগমন করত, তখন একদিনে 2বার করে 2টি করে কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। এবং এটা এভাবে দাঁড়াতো গিয়ে যে যখন রমজান মাস শেষ হতো, তখন দেখা যেত যে ঈদ উল ফিতর রাত ও দিন সহ মাহে রমজানের সর্বমোট 62 বার কোরআন শরীফ খতম করা হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি পুরো রমজান মাসে ঈদ উল ফিতরের দিন সহ নিয়ে প্রায় 62 বার তার কোরআন শরীফ খতম হয়ে যেত। আচ্ছা, আমরা যদি কোরআন শরীফ খতম 62 বার কোরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর যদি আমরা লক্ষ্য করি সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ অফাত 161 হিজরি। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ রমজান মাসে অন্যান্য ইবাদতের চেয়ে কোরআন তেলাওয়াত বেশি অভ্যস্ত ছিলেন। তিনি বেশি থেকে বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তিনিও কোরআন শরীফ তেলাওয়াতের প্রতি বেশি কি আগ্রহ প্রদান করেছেন, তারগিব দিয়েছেন। এরপরে যদি আমরা দেখি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রমজান মাসে হাদিসের দর্স প্রদান থেকে এবং আহলে ইলমের সাথে দেখা সাক্ষাৎ থেকে বিরত থাকতেন এবং সব সময় কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা দেখি ইমাম ওয়াকি ইবনুল জারাহ রহমতুল্লাহ আলাই অফাত 197 হিজরি। মাহে রমজানের দিনগুলো তিনি বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াতে কাটাতেন। সর্বসময় তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তিনিও রমজান মাসে কোরআন তেলাওয়াতের প্রতি তারগিব দিয়েছেন। এরপরে যদি আমরা দেখি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই অফাত 204 হিজরি। তিনি প্রতি মাসে 30 বার কোরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ। মাহে রমজানে 60 বার কোরআন শরীফ খতম করতেন। তিনি রমজান ছাড়া অন্য মাসে তিনি রমজান ছাড়া অন্য মাসে 30 বার কোরআন শরীফ খতম করতেন, আর রমজান মাস আসলে প্রতিদিন 2 বার করে খতম করতেন। এইভাবে দেখা যেত তার 60 বার, পুরো রমজানে 60 বার কোরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যদি আমরা দেখি ইমামে আজম ফিল হাদিস ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি অফাত 256 হিজরি। মাহে রমজানে তিনি বিভিন্ন ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তিনি রমজানে অধিকাংশ সময় সব সময় কোরআন শরীফের পিছনে সময় দিতেন। অন্যান্য সমস্ত কাজ থেকে ফারেক হয়ে তিনি সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তিনিও রমজানে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ প্রদান করেছেন, তিনিও আমল করেছেন এবং মানুষদেরকে কোরআনের তেলাওয়াতের প্রতি তারগিব দিয়েছেন। ইমাম নাসাই রহমতুল্লাহ অফাত 304 হিজরি। হাদিসের প্রসিদ্ধ কিতাব সুনানে নাসাই শরীফ এর সংকলক হলেন ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই। সাধারণ সময়ে তিনি প্রতিদিন একবার কোরআন মাজিদ খতম করতেন। রমজানে প্রতিদিনে রাতে 2 বার কোরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ। তিনি অন্যান্য সময়ে, রমজান ছাড়া অন্য সময়ে প্রতিদিন একবার করে খতম করতেন, আর রমজানে তিনি প্রতিদিন 2 বার করে কোরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ। মোহাম্মদ ইবনে ওমর আল কুরতুবী রহমতুল্লাহ অফাত 314 হিজরি। তিনি পুরো রমজান মাসে 60 বার কোরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ। রমজানে প্রতিদিন তাহলে 2 বার করে 2 খতম করে দিতেন। পুরো রমজানে 60 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। খালাফ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ অফাত 319 হিজরি। তিনিও রমজানে বেশি থেকে বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। রমজানে তেলাওয়াতের প্রতি তিনিও খুব আগ্রহী প্রদান করেছেন, মানুষকে তারগিব রমজানে কোরআন তেলাওয়াতের প্রতি তারগিব দিয়েছেন। প্রিয় সাথী ভাইরা, এখন আমরা এই যে সমস্ত আমাদের সালাফের দিকে, আমরা তো আমাদের নমুনা, আমরা সালাফ যেভাবে ইসলাম পালন করেছেন, রমজান পালন করেছেন, আমরা তো সালাফদেরকে আমাদের নমুনা ধরি। তারা যেভাবে জীবন পালন করেছেন আমরা সেভাবে জীবন পালন করি। তো আমরা এখন আমাদের নিজেদের দিকে তাকাই, নিজেদের দিকে লক্ষ্য করি, আমরা আমাদের সালাফ কিভাবে তাদের জিন্দেগি পার করেছেন, সাহাবা ইকরাম কিভাবে জিন্দেগি পার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিন্দেগি পার করেছেন, কিভাবে রমজান কাটিয়েছেন, আমরা কিভাবে রমজান কাটাচ্ছি, তারা কিভাবে আমল করতেন, তারা কিভাবে আল্লাহকে চিনতেন, তারা কিভাবে বেশি থেকে বেশি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য চেষ্টা করতেন, আর আমরা কতটুকু করতেছি। তারা এত কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সব সময় পড়তেন, রমজানে আসলে আরো বেশি ইবাদত করতেন। অথচ আমাদের দিকে আমরা যে লক্ষ্য করি, আমাদের অনেক ভাই আছে
যে জীবনে 40টি বছর পার হয়ে গিয়েছে, জীবনে 50টি বছর পার হয়ে গিয়েছে, অথচ আমরা কোরআন পড়তে জানি না। আমরা হজ করেছি, হাজী সাহেব ৫ ওয়াক্ত নামাজ পড়ি, অথচ কোরআন পড়তে জানি না। এমন দেখা যাবে, জরিপ করলে দেখা যাবে, আমরা যদি খুঁজি, আমরা যদি দেখি, এখনো খুঁজে পাওয়া যাবে এমন হাজারো মানুষ, লাখো মানুষ আছে যারা কোরআন পড়তে জানি না, যারা 50টি 60টি বছর হয়ে গেছে, অথচ কোরআন শরীফ খুলে কখনো দেখিনি, পড়ে দেখিনি। প্রিয় সাথী ভাইয়েরা, আমাদেরকে কোরআন শরীফ বেশি থেকে বেশি আমাদের কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন শরীফ তেলাওয়াত করার মতো তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন আল্লাহ তাআলার কোরআন শরীফ তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর অধিক নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহ তাআলার নিকটে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।